পুরোপুরি খোলামেলা গল্প শুনতে ও আমাদের প্রিমিয়াম অডিও চটি গ্রুপে অ্যাড হতে পিন কমেন্টে দেওয়া নম্বরে যোগাযোগ করো। জোস সাউন্ড, মুখ খারাপ, পাগলামি কি নেই আমাদের এই রগরগে চটি গল্পে। জলদি নক করো, আমি তোমার অপেক্ষায় আছি। হ্যালো বন্ধুরা, আবারও সম্পূর্ণ একটি নতুন গল্প নিয়ে চলে আসলাম। আজ আমার দাদার ছেলে মানে আমার ভাতিজার সাথে আমার একটা সুন্দর গল্প শোনাবো। আমার নাম মিতালি, এখন বয়স 30-এর মতো হবে। আমার স্বামী যখন পরলোক গমন করে তখন আমার বয়স ছিল 25 বছর। বন্ধুরা, আমার গঠন খুব ভালো আর আকর্ষণীয়। আমি বেশ লম্বা আর বড় ফুলের অধিকারী। আমি সবসময় ফিনফিনে জর্জেটের পাতলা শাড়ি পরি। আমি যখন বাইরে বের হই, লোকজন আমার ফুলের বাগানের দিকে চোখ বড় বড় করে তাকায়। সবাই আমার পেছনে বেশ ভালো মন্তব্যই করে বলে আমি জানি। আবার মাঝে মাঝে তাদের কণ্ঠ আমার নানা প্রশংসাও শুনতে পাই। তবে তাদের এরকম দৃষ্টি আর কমেন্ট আমার বেশ ভালো লাগে। কিন্তু জানোই তো বন্ধুরা, শুধু কথায় কি আর চিড়ে ভেজে? তাই সত্যি সত্যি আমারও একজন চাই যে আমার মাঠে খেলে আমাকে শান্তি দেবে। বন্ধুরা, আমার স্বামী গত হয়ে যাবার পর থেকে আমার মাঠে আর খেলা হয়নি। মাঠটা আমার ফাঁকাই পড়ে রয়েছে। তাই কারোর সাথে খেলার জন্য আমি হন্য হয়ে আছি। আজকাল আর নিজেকে সামলাতে পারছি না। বন্ধুরা, তোমরাই বলো, আমার মতো একজন মহিলা খেলা ছাড়া আর কতদিনই বা থাকতে পারে? মাঠে খেলা যায় না বলে আমার মাঠের গর্তের চারপাশের ঘাসগুলো আর নিড়ানো হয় না। তারপরও নিজেকে শান্তি দেবার জন্য ঘাসের ভেতর দিয়ে নিজের হাতের আঙুল গর্তের মধ্যে দিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করি। মাঝে মাঝে অবাধ খিদের জন্য আঙুলের বদলে বাগানের সবজিও ব্যবহার করি। যাই হোক বন্ধুরা, এভাবেই চলছিল আমার জীবন। কিছুদিন আগে আমার নিজের ভাইয়ের ছেলে পিয়াস আমার বাসায় বেড়াতে এলো। এখানে অনেক দিন পড়াশোনা করবে। সে ফার্স্ট ইয়ারে পড়ে। আমার ভাইয়ের ছেলেটা দেখতে খুব সুন্দর আর হ্যান্ডসাম, ঠিক ওর বাবার মতোই হয়েছে। ওর বাবা অর্থাৎ আমার ভাইয়েরও দানবের মতো চেহারা। সে গ্রামে থাকে, ওখানকার বড় ব্যবসায়ী। তার বিশাল চেহারার জন্য অনেকে তার সাথে কথা বলতে ভয় পায়। এর জন্য বেশ দাপটের সাথে এলাকায় ব্যবসা করে আমার ভাই। আমার বিয়ের আগে ওর জন্যই আমি কখনো প্রেমও করতে পারিনি, কেননা কোনো ছেলে আমার সাথে কথা বলার সাহসই পেত না। একদিন কলেজে একটা ছেলে প্রেম নিবেদন করতে সে আমার হাত ধরেছিল। ভাই এটা জানতে পেরে মেরে ওই ছেলের হাত ভেঙে দিয়েছিল। এরপর থেকে আর কোনো ছেলে আমার দিকে মুখ তুলেও তাকানোর সাহস পেত না। সেজন্যই বিয়ের আগে কোনো ছেলের সাথে আমি ইটিস পিটিস করতে পারিনি, যার ফলে আমার মাঠে কোনো খেলোয়াড়ও নামাতে পারিনি। মনে মনে ভাবতাম, কবে যে বিয়ে হবে আর আমার মাঠের মধ্যে কবে খেলোয়াড় নিব। অবশেষে আমার বিয়ে হয়ে যায়। আমার স্বামীর আমার মাঠের প্রথম খেলোয়াড় হতে পেরে সে আমাকে নিয়ে বেশ গর্ব করতে লাগলো। তবে বিয়ের পর স্বামীর ভালোবাসার কারণে আমরা অনেক কিছু পরিবর্তন হতে থাকে। এদিকে স্বামীর অবাধ খেলাধুলা আর অন্যদিকে আমার খোলামেলা চলাফেরা, সব মিলিয়ে বেশ ভালো দিন যাচ্ছিল আমার। কিন্তু এই সুখ আর বেশি দিন টিকে না। যাই হোক, আজও ভাইয়ের ছেলেকে দেখে খুব খুশি হলাম। এলাকার ছেলেদের দেখে মনে মনে অনেক কিছুই ইচ্ছা ঘুরপাক খেললেও ভাইয়ের ছেলে পিয়াসকে নিয়ে আমার মনে কোনো খারাপ ইচ্ছে জাগেনি। তবে একদিন আমি বাজার থেকে বাসায় ফিরলাম। পিয়াস একই বাসায় ছিল, বাইরের চাবি ছিল। তাই আমি নক না করে চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকলাম। আমি দেখলাম পিয়াসের ঘরের দরজা আধা খোলা। আমি উঁকি মেরে ভেতরে তাকালাম। ভেতরে চোখ রেখে আমি তো অবাক হয়ে গেলাম। দেখলাম পিয়াস তার হাত দিয়ে ওর খেলোয়াড়টা ধরে মনের সুখে আমার নাম বলে বলে নাড়াচাড়া করছে। তার খেলোয়াড় দেখে আমি আরো অবাক হয়ে গেলাম। খেলোয়াড় যে এত বড় হতে পারে আমি কখনো কল্পনাও করিনি। পিয়াস টেরও পায়নি যে আমি বাসায় এসে গেছি। সে একটুও বুঝতে পারল না। আমার তখন কেন জানি পিয়াসের ওটা হাত দিয়ে ধরতে ইচ্ছে করছিল, কিন্তু সাহস হলো না ভেতরে যেতে। তাই তাড়াতাড়ি বাথরুমে গিয়ে আমি নিজেকে ঠান্ডা করলাম। বিকেলে আমি পিয়াসকে জিজ্ঞাসাও করলাম পড়াশোনা কেমন চলছে, কোনো অসুবিধা হচ্ছে কিনা। পিয়াস বলল, না না,
কোনো অসুবিধা নেই, আমার অনেক ভালো লাগছে তোমার এখানে। আমি মনে মনে ভাবলাম, আমার মতো কেউ চোখের সামনে থাকলে মজা তো লাগবেই বাবু। সেদিন রাতে আমি ঘুমোতে পারলাম না। চোখ বুজলেই পিয়াসের খেলোয়াড়ের কথাটা মনের মধ্যে ভেসে ওঠে। ঘুমানোর জন্য প্রায় অনেকক্ষণ চেষ্টা করার পর কিছুটা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে পিয়াসের ঘরে গেলাম। ঘরের ডিম লাইট জ্বালিয়ে পিয়াস গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে ঘুমাচ্ছে। ঘুমের মধ্যেই কেন জানি নিলয়ের খেলোয়াড়টা শক্ত হয়েছিল। বন্ধুরা, শুনেছি ছেলে মানুষরা আবোল তাবোল স্বপ্ন দেখলে নাকি এমন হয়। তবে আমি নিশ্চিত পিয়াস স্বপ্নে আমাকেই দেখছে। যাই হোক, আমি আস্তে আস্তে সাহস করে হাত দিলাম। আমার হাত লাগতেই ওটা আরো জেগে উঠল। আহা, এই বয়সে কত বড় বানিয়েছে এটা। এদিকে আমি কাঁপতে লাগলাম, কেননা এটা আমার স্বামীর থেকে প্রায় দ্বিগুণ। আমি আর কিছু না ভেবে ওটা একটা চুমু দিলাম। কিছুক্ষণ পর হাত ভিজে গেল। বুঝলাম ছেড়ে দিয়েছে। আমি পিয়াসের দিকে তাকালাম, জেগে উঠল কিনা। দেখলাম ও এখনো গভীর ঘুমে। আসলে ঘুমোচ্ছে নাকি অভিনয় করছে কে জানে। তবে আমার ভয় লাগছিল, যদি জেগে যায় তাহলে কেমন ব্যাপার হয়ে যাবে। তাই ভয়ে মন না চাইলেও ওখান থেকে আমার রুমে এসে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে যখন নীলয়ের সাথে দেখা হলো, আমার মনে হলো পিয়াস যেন কিছু বলতে চাইছে। আর প্রথমবার লক্ষ্য করলাম পিয়াস আমার দিকে কেমন নজরে যেন তাকাচ্ছে। আমি ফ্রি থাকায় বললাম, চল আজকে একটা মুভি দেখি হলে গিয়ে। আমার কথা শুনে পিয়াস খুব খুশি হলো। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা রেডি হলাম মুভি দেখতে যাওয়ার জন্য। বরাবরের থেকে আজকে একটু বেশি পাতলা শাড়ি পরলাম, যাতে আমার বাগানের সব ফুল ফল সবকিছু আকার ভালোভাবেই বোঝা যায়। বাসা থেকে বের হয়ে হাঁটতে লাগলাম। তখন খেয়াল করলাম পিয়াস আমার ফুলের দিকে আর চোখে তাকিয়ে এটার দুলনা দেখছে। তাই আমি বললাম, কিরে পিয়াস, এমন করে কি দেখছিস? তখন পিয়াস বলল, ফুপু, এখনো তুমি অনেক সুন্দরী আর দারুণ আকর্ষণীয়। আমি ওর কথা শুনে শুধু হাসলাম, মুখে কিছু বললাম না। এরপর একটা রিক্সা চড়ে সিনেমা হলে গেলাম। রিক্সায় একে অপরের সাথে ছোঁয়া লাগলো। আমি খুব উপভোগ করলাম। সিনেমা হলে বসে মুভি দেখার সময় আমি পিয়াসের হাত শক্ত করে চেপে ধরে রইলাম। দেখলাম আমার সাথে পিয়াসও বেশ উত্তেজিত। পিয়াস ওর একটি হাত আমার কাঁধের ওপর রাখলো। আমি কিছু না বলে পিয়াস কি করে তা দেখতে লাগলাম। পিয়াস আমার থেকে কোনো বাধা না পেয়ে ধীরে ধীরে তার সেই হাতটা আমার ফুলের কাছে নিয়ে এসে একটা চাপ দিল। আমি অবশ হয়ে যাচ্ছিলাম। এর সাথে বেশ আরামও লাগছিল, তাই ওকে কিছুই বললাম না। সে আরও বেপরোয়া হয়ে গেল। আমার ফুলগুলো দলাই মলাই করতে শুরু করলো। আমার পক্ষে আর চুপ করে থাকা সম্ভব হচ্ছিল না। তাই আমি পিয়াসের কানে ফিসফিস করে বললাম, পিয়াস চল বাসায় যাই। আমি উঠে আমার সব কিছু ঠিক করে সিনেমা হল থেকে বেরিয়ে এলাম। পিয়াস আমার পিছু পিছু চলে এলো। বাসের ভেতরে ঢুকে আমি দরজা বন্ধ করে দিলাম। পিয়াসকে জড়িয়ে ধরে চুমু দিলাম। এরপর আমি ওকে আমার রুমে নিয়ে গেলাম। সে আমাকে পুরো উন্মুক্ত করে দিল। আমার খেলার মাঠ আগে থেকেই ভিজে চুপচুপ করছিল। তা দেখে পিয়াস ওর শক্ত খেলোয়াড়টা বের করে আমার মাঠে ঘষতে লাগলো। এক পর্যায়ে আমাকে আরো গরম করে সে আমার মাঠের মধ্যে তার খেলোয়াড় নামিয়ে দিল। তার খেলোয়াড়ের আগমনে আমার প্রথমে বেশ লাগলো। এরপর সে খেলতে শুরু করলো। আমি তার খেলায় দারুণ মজা পাচ্ছিলাম। অনেকদিন পর এই সুখ পেয়ে আমার মন ভরে গেল। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আরো মজার মজার ঘটনা নিয়মিত পেতে চাইলে লাইক আর শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই।